প্রশ্ন হচ্ছে সন্দেশখালী তদন্তে কার্যত আর কোনো ভূমিকাই থাকলো না পুলিশের। ধর্ষণ থেকে জমি দখল সব এটা কোনো কাজের কথা নয়। আমরা আলাদা করে কোনো গুরুত্ব দিচ্ছি না। সন্দেশখালীতে যা যা করার পুলিশ প্রশাসন করেছে। এখন হঠাৎ যদি এই সিবিআইয়ের হাতে দেওয়ার একটা হেড়িক তৈরি হয়েছে, হবে। সাধারণ মানুষের কাছে আলাদা করে সিবিআইয়ের কোনো গুরুত্ব নেই। সবাই বুঝে গেছেন কোর্ট থেকে সিবিআই গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘটনাই প্রমাণ করে দিচ্ছে কেন কিভাবে সিবিআই হয়, কারা সিবিআই দেন। ফলে এর আলাদা কোনো গুরুত্ব বা প্রভাব কোনোটাই নেই। এই তো সন্দেশখালীতে যাদের বিরুদ্ধে অভিযোগ বলা হতো তাদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল, তাদেরকে কাউকে কাউকে তো এখনও নিজেদের কাস্টডিতেই নেয়নি সিবিআই। তো কিসের তদন্ত হচ্ছে? ফলে এটা গোটা বিষয়টা আমরা আলাদা কোনো গুরুত্ব কোনো অবস্থাতেই দিচ্ছি না। শেখ শাহজাহান বলছেন যে খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে। এখন সিবিআই কাস্টাডিতে আছেন, কে কি বলছেন এর উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের পড়ছে না। কোনো ব্যক্তি তিনি সিবিআই কাস্টাডিতে আছেন, তিনি সিবিআই ভালো মন্দ তার কখন কি মনে হচ্ছে বলছেন, আমরা কি বলবো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগর কাণ্ডে এনআইএ কে রক্ষা কবচ। এনআইএ তো বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে বিজেপির নেতা এনআইএ সুপারের বাড়ি যাচ্ছে, লিস্ট দিচ্ছে, তার উপর দাঁড়িয়ে এনআইএ ধরপাকড় করছে। আপনারা কোনো গল্প যখন পড়াবেন 5-এর পাতা থেকে পড়ছে কেন? সবাই 1-এর পাতা থেকে পড়ুন। জিতেন তেওয়ারি কেন ধনরাম সিংয়ের বাড়ি গেল, তারপর থেকে কেন ধরপাকড়, রেড, সামান শুরু হচ্ছে, সেগুলো তো দেখতে হবে। এখন এনআইএ তদন্তকে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে তারা এই চক্রান্ত বৈঠক ফাঁস হয়ে যাবে বলে। ফলে এনআইএ তদন্ত অ্যাভয়েড করতে চাইছে, রক্ষা কবচ চাইছে। কোর্টের তো গোটা বিষয়টা বিবেচনা করা উচিত। ভাটপাড়া পৌরসভার পাশে ঈদ উৎসবে উপস্থিত হয়েছিলেন পার্থ ভৌমিক, তাকে দেখে অর্জুন সিংয়ের নামে স্লোগান ওঠে, ভিডিও ভাইরাল হয়েছে। ওটা কোনো কাজের কথা নয়। কখন কোন পাড়ায় কাজের ছেলে রয়েছে সেখানে গিয়ে কে কাকে স্লোগান দিচ্ছে এটা কোনো বিষয় নয়। পার্থ ভৌমিককে যারা ভয় পাচ্ছে তারা স্লোগান দিয়েছে। তো পার্থ ভৌমিক একজন প্রার্থী, একজন বিধায়ক, একজন মন্ত্রী, তো তিনি একটা জায়গায় গেছেন, তো হয়েছে। এবার আবার অন্য লোক যদি আবার সেরম খাপে পড়ে যায় তখন দেখ কেমন লাগে হবে। গভীর রাত্রে বিজেপি কর্মীর ঘরে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। বিজেপির মধ্যে 2-3টে গোষ্ঠী কাজ করছে। আর 2 নম্বর হচ্ছে বিজেপি এরম ধরনের কিছু ঘটনা ঘটিয়ে প্রচারের দিক নির্দেশ করতে চাইছে, প্রচারটা বিকৃত দিকে চালিত করতে চাইছে। রেড রোডে ঈদের মঞ্চ থেকে মমতা আবার বললেন নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড, এনআরসি সিএএ অভিন্ন দেওয়ানি বিধি আমরা মানব না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সাধারণ মানুষ তারা উন্নয়ন নিয়ে সবাই ভালো থাকুন, সব ধর্ম সকলকে সম্মান করে যে যার রীতিনীতি অনুযায়ী থাকুন, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী হোটেলে যাওয়ার পথে চালসাতে চোর চোর স্লোগান। দেখুন, এটা অত্যন্ত কুরুচিকর। এবার যদি বিজেপির নেতারা আসতে আরম্ভ করে, আর যদি বাংলার মানুষ দেখলেই তাদেরকে চোর চোর বলেন, বাংলার টাকা চুরি করেছে, বাংলার টাকা দিচ্ছে না, তখন তো আবার নানা রকম চোখের জল ফেলা শুরু হবে। তো সুতরাং এমন কিছু করবেন না যেটা নাটক করে প্রচারের জন্য করতে গিয়ে তারপর সেটা বুমেরাং হলে তখন কান্নাকাটি করতে হয়। সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর বাসিন্দারা, পোর্টাল তৈরির নির্দেশ হাইকোর্ট। অত্যন্ত বোকা বোকা কথা। সরাসরি অভিযোগ তো সবাই সব সময় জানাতে পেরেছে, তার সঙ্গে পোর্টাল তৈরি, হ্যান তৈরি, ত্যান তৈরি, এগুলো সব একটা প্রচারের কায়দা। এর সঙ্গে নতুন করে অভিযোগ জানাতে পারবেন, পোর্টাল হচ্ছে, এগুলোর কোনো সম্পর্ক নেই।